যে কোনো নিরামিষ দিনে সহজেই বানিয়ে ফেলুন এই দই পটলের রেসিপিটি, যা গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, তাছাড়াও রুটি, লুচি, পোলাও সবের সাথেই খুব ভালো লাগে খেতে। এখানে আমি প্রথমেই পটলগুলোকে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম। তারপরে অল্প কয়েকটা কাজু এবং শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে সে আগে থেকে ছুলে রাখা পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলের দুপিঠ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব একটা আলাদা পাত্রে। সেই গরম তেলের মধ্যেই দিয়ে দেব কয়েক টুকরো দারচিনি, এলাচ এবং তেজপাতা এবং কাঁচা লঙ্কা। গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমরা একে একে দিয়ে দেব টক দই, আগে থেকে বেটে রাখা কাজু এবং শুকনো লঙ্কা, একসাথে বেটে রাখা আদা এবং ধনে, কিছুটা পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন নুন, চিনি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা 4-5টা টমেটো কুচি। এবার সব কিছু ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় এবং একটু সুন্দর গন্ধ বেরোয়। মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার আমরা একে একে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা সেই পটলগুলো দিয়ে দেওয়ার পর আরও একবার মশলাগুলোর সাথে পটলগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেবো সেই দইয়ের জলটা। পরিমাণ মতন জল দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মিডিয়াম লো হিটে। 5 মিনিট পর ঢাকাটা খুলে ওর মধ্যে একটু ঘি, গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আজকের দই পটলের রেসিপিটি। এই দই পটলের রেসিপিটি ভাত, রুটি, লুচি, পোলাও সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। তো একদিন ঝটপট ট্রাই করে ফেলুন এই রেসিপিটি। আজকের এই দই পটলের রেসিপিটি আমার মা রান্না করেছেন। যদি আপনার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না।